হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে বলবো কিভাবে কোডিং না জেনে আপনি হতে পারবেন একজন প্রফেশনাল ওয়েব ডিজাইনার অ্যান্ড ডেভেলপার। আর ওয়েব ডেভেলপার হয়ে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস ফাইবার, আপওয়ার্ক, freelancing.com থেকে আপনি আয় করতে পারবেন প্রতি মাসে লক্ষ লক্ষ ইউএস ডলার। আর ওয়ার্ডপ্রেস থিম ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের বাংলা ভিডিও টিউটোরিয়ালে আমি নিশিনী আপনাদের সবাইকে জানিয়ে অনেক অনেক স্বাগতম। এলিমেন্টর ওয়ার্ডপ্রেস পেজ বিল্ডার ব্যবহার করে আপনি খুব সহজেই তৈরি করতে পারবেন যে কোনো ধরনের ওয়েবসাইট। যেমন ওয়েবসাইটগুলো হচ্ছে কর্পোরেট বিজনেস ওয়েবসাইট, পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট, নিউজ পেপার ওয়েবসাইট, জব পোর্টাল ওয়েবসাইট, ই কমার্স ওয়েবসাইট, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি ওয়েবসাইট, দেন হচ্ছে রিয়েল এস্টেট ওয়েবসাইট, পার্লার স্যালন ওয়েবসাইট ইত্যাদি। সো ভিউয়ার্স, আপনাকে শেখানো হবে কিভাবে কোডিং না জেনে খুব সহজে একটি স্বয়ংসম্পূর্ণ কর্পোরেট বিজনেস ওয়েবসাইট ডেভেলপমেন্ট করা যায় শুরু থেকে শেষ পর্যন্ত। আর এই ওয়ার্ডপ্রেস থিম ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট ভিডিও টিউটোরিয়ালটি কভার করবে আমাদের দ্য আইটি কিং ইউটিউব চ্যানেলের প্রজেক্ট কোঅর্ডিনেটর। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডেভেলপমেন্টের 10ম ভিডিও টিউটোরিয়ালে স্বাগতম। তো এই ভিডিও টিউটোরিয়ালে আমি টোটাল হোম পেজটাকে কভার করে ফেলার চেষ্টা করব। তো হচ্ছে এখান থেকে আমি জাস্ট নতুন একটা বক্স নিয়ে আমি এই সেকশনটাকে সিলেক্ট করার পর হচ্ছে অ্যাডভান্সে গিয়ে আমি এটাকে একটা পেডিং দিয়ে নেই, টপ থেকে 60 আর হচ্ছে বটম থেকে 60 দিয়ে দেন হচ্ছে আমি যদি টাইটেল নেই সেকশন থেকে টাইটেল সাইজটাকে একটু বাড়াই দেই, লাইক হচ্ছে এক্সেল দেই, এটা দেই LFL ফাউন্ডেশন, FOUNDATION, LFL ফাউন্ডেশন। এটা হচ্ছে টেক্সট কালারটা চেঞ্জ করে দেই, কালারটা চেঞ্জ করে এটার ফন্টটাকে হচ্ছে আপার কেস করে দেই। দেওয়ার পর নতুন একটা সেকশন নেই, টেক্সট সেকশন, এটা নিচে জাস্ট টেনে নিয়ে ছেড়ে দেই। হচ্ছে এটাকে জাস্ট হচ্ছে কালার যেটা আছে ওটাই থাক, সমস্যা নাই। ফন্ট সাইজটাকে আমি 16 করে দিই, 16 করে দিয়ে জাস্ট জাস্টিফাই করে দিই। আর তারপরে হচ্ছে একটা বাটন অ্যাড করে দিই এখানে নিচে। বাটনটা হচ্ছে স্মল থেকে মিডিয়াম না লার্জ করে দেই। লার্জ করে দেওয়ার পর এটাকে জাস্ট হচ্ছে রিড মোর লিখে দেই। লিখে দেওয়ার পর এখানে হচ্ছে বর্ডার রেডিয়াস যা আছে যদি 0 করে দেই, হ্যাঁ 0 করে দিলাম, আপডেট করে দেই। তো হচ্ছে এখানে অ্যাবাউট আছে যে টেক্সট হবে এই টেক্সটটা অ্যাবাউট আজ হবে, জাস্ট কপি করলাম, কপি করে টেক্সট মোডে এনে আমি জাস্ট পেস্ট করলাম, পেস্ট করে ভিজুয়াল মোডে চলে আসলাম। দেখি কি অবস্থা, একটু অগোছালো আছে তো সেটাকে ঠিক করতে হবে। যদি আমি নোটপ্যাডে নিয়ে আসি, এখান থেকে জাস্ট আমি কপি করে হচ্ছে আমি যদি অ্যাগেইন পেস্ট করে ভিজুয়াল মোডে চলে যাই আর এখান থেকে আমি টেক্সট জাস্টিফাই দিয়ে দেই, তাহলে হচ্ছে আমি সেভ করে নেই। আর ডান পাশে আমি একটা ইমেজের বক্স নিয়ে যাই, ডান পাশের সেকশনটাতে এখান থেকে ইমেজটা আমি ব্রাউজ করে দিয়ে দেই। একটু ওয়েট করতে হবে, ইমেজটা আমি ব্রাউজ করে এখান থেকে দিয়ে দিব ডান পাশে যে ইমেজটা দিতে যাচ্ছি। তো এখানে একটা ম্যাপের ছবি আছে, ম্যাপটাকে আমি ডান পাশের ছবি তে দিচ্ছি। ইনসার্ট মিডিয়া আপলোড হয়ে গিয়েছে, দেন আমি আপডেট দিয়ে নিই।
এই সেকশনটাকে যদি বাদ দিয়ে এখান থেকে হচ্ছে অ্যাগেইন একটা সেকশন নিয়ে এখানে ছেড়ে দেই, দেন স্টাইলে গিয়ে এটা ফন্ট সাইজটাকে আমি একটু বাড়াই দেই, পরে আমি টেক্সটটা দিয়ে নিব, এটাকে জাস্টিফাই মোড করে নেই। আর এখান থেকে শুধু এইটুকু যদি কপি করে নিই, নিয়ে জাস্ট হচ্ছে আমি এখানে পেস্ট করি, দেখি কি অবস্থা, সেভ করে দিই। আমি যদি ব্রাউজারে যাই তাহলে হচ্ছে ভিউটা কেমন আসে আমি একটু দেখি। তো দেখো হচ্ছে এই এলএফএল ফাউন্ডেশনের হচ্ছে নতুন একটা সেকশন অ্যাড হয়ে গেছে, বাম পাশে লেখা আর ডান পাশে কি ছবি। তো ভিউয়ার্স, এই সেকশনটা আমি অ্যাড করে ফেললাম। তো এই 10ম টিউটোরিয়ালে হচ্ছে হোম পেজের নতুন একটা সেকশন অ্যাড করা শিখে গেলাম। তো পরবর্তী ভিডিওতে দেখাবো আরও কিভাবে নতুন নতুন হোম পেজে সেকশন অ্যাড করে হোম পেজটা কমপ্লিট করা যায়। ধন্যবাদ। সো ভিউয়ার্স, আপনার কাছে যদি আমাদের আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। এবং এখনও যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যেন আমাদের কোনো নিউ ভিডিও আসলে তার নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যান। আর ভিউয়ার্স, আপনাদের যদি এই ভিডিওতে কোনো কিছু বুঝতে সমস্যা হয় অথবা আপনাদের যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে সেটা লিখে জানাবেন। আমরা অতি দ্রুত আপনাদের কমেন্টের রিপ্লাই দিয়ে আপনার প্রবলেমের সলভ করে দিব। সো ভিউয়ার্স, আজকে এতটুকুই, ধন্যবাদ।